মহা অষ্টমীর রাতে ধর্মনগর দিঘলবাগ এলাকায় ঘটে যায় মর্মান্তিক যান দুর্ঘটনা। দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হয় পুত্র অভিরূপ দেবনাথ ও পিতা অভিজিৎ দেবনাথ। পরবর্তী সময় বহির্রাজ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় পুত্র অভিরূপ দেবনাথের। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধর্মনগর থানায় একটি মামলা দায়ের হয়, কিন্তু পুলিশ অজ্ঞাত কারণে ঘাতক গাড়ির চালককে আটক করতে তালবাহানা করছিল বেশ কিছুদিন ধরে। অবশেষে এক প্রকার চাপে পড়ে শনিবার রাতে ধর্মনগর থানার পুলিশ ঘাতক গাড়ির চালক সৌভিক নাথকে গ্রেপ্তার করে। ধর্মনগর থানার ওসি জানান, দুর্ঘটনার পর প্রথমে জামিনযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। পরবর্তী সময়ে অভিরূপ দেবনাথের মৃত্যু হলে আদালতে আবেদন জানিয়ে নতুন করে জামিন অযোগ্য ধারা যুক্ত করা হয়। যথারীতি জামিন অযোগ্য ধারায় ঘাতক গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ধৃত গাড়ি চালককে আদালতে সোপর্দ করে পুলিশ। তো এই অ্যাক্সিডেন্টের মূলে আমরা দুটো সেকশনে রেজিস্টার করি, 281 এবং 225 এটা আমাদের ভ্যালুয়েবল সেকশন। তো আমাদের ওনাকে একিউজকে আমরা নোটিসেবল সেকশন। তারপর আফটার 5 days বাচ্চাটার এক্সপায়ার হয়েছে। তো এখন তার গাফিলতির কারণে বাচ্চাটা এক্সপায়ার হয়েছে, যার কারণে আমরা কোর্টের পারমিশনে এখন নন ভ্যালুয়েবল সেকশনে অ্যাড করানো হয়েছে এবং আজকে আমাদের এই কেসের আইন ওকে অ্যারেস্ট করছে।